ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.1 এর অঙ্কগুলি করাবো, অর্থাৎ বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ। দেখো, এক দাগের অঙ্কগুলি প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, তারপর কি দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া রয়েছে এবং এদের গুণফল নির্ণয় করতে বলেছে। ওকে, এবার গুণফলের মান যদি x = -2 ও y = 2 বসিয়ে কি পেলাম সেটার উত্তর বের করতে বলেছে। ধারাবাহিক গুণ মানে কি? পরপর গুণ। তোমাদের পরীক্ষায় যদি বলে দেয় যে ধারাবাহিক গুণ করো, তাহলে পরপর করবে, অথবা বেশিরভাগ তোমাদের কি বলে, গুণ করতে বলে, কোনো নিয়ম বলা থাকে না, তখন সেই ক্ষেত্রে তোমরা সূত্রের সাহায্যে গুণ করতে পারো। দেখো, আমি ধারাবাহিক গুণ দেখিয়ে দিচ্ছি প্রথমে। তাহলে x² প্লাস 12 মাইনাস 7y, এটাকে গুণ করতে হবে 2x মাইনাস y দ্বারা। এবার দেখো, আমরা গুণ করব এই x² কে প্রথমে 2x এর সঙ্গে গুণ করবে, ঠিক আছে? তাহলে আমি দেখো দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই x² কে 2x এর সঙ্গে একবার গুণ করব এবং y এর সঙ্গে গুণ করব। ওকে, অথবা তোমরা উল্টোটাও করতে পারো যে এই 2x কে x² এর সঙ্গে 12 এর সঙ্গে এবং 7y এর সঙ্গে পরপর গুণ করব। দেখো দেখিয়ে দিচ্ছি। তাহলে x² কে 2x এর সঙ্গে গুণ করলে 2x³ তাই তো, 2x³ পেলাম। অর্থাৎ এই 2x কে x² এর সঙ্গে আমরা যখন গুণ করছি, 2x কে x² এর সঙ্গে গুণ করলে দেখো 2 করতে 2 সহগ, এটা x এর সহগ এবং এখানে x এর সহগ কি রয়েছে 1, তাহলে 2 কে 2। এবং গুণের বেলায় কি হয়, আমরা ক্লাস 7 এ শিখেছি যে সূচকে সূচকে অথবা পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ার গুলো অ্যাড হয় বা যোগ হয় গুণের বেলায়। তাহলে এই 2x রয়েছে, এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে, এবং এই 2 আর 1 3 হয়ে গেল, তাহলে 2x³ পেলাম। বুঝতে পারলাম গুণের বেলায় কি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, 2x³। এবার এই 2x কে দেখো আমি দাগ দিয়ে বোঝাচ্ছি, তোমরা দাগ দেবে না, ঠিক আছে, বোঝানোর জন্য দিচ্ছি। 2x কে x² এর সঙ্গে করলাম, আবার এই 2x কে 12 এর সঙ্গে করতে হবে, আবার এই 2x কে 7y এর সঙ্গেও করতে হবে। এই একই ভাবে y টাও কেও x² এর সঙ্গে 12 এর সঙ্গে এবং -7y এর সঙ্গে পরপর আমরা গুণ করব। ওকে, আমি দাগটা মুছে দিচ্ছি, পরে গুণটা করে নি। দেখো, তাহলে প্লাস রয়েছে, চিহ্নটা প্লাস, এর আগেও প্লাস, তাহলে প্লাস করতে প্লাস বসলো, 12 দুগুণী কত 24, তাই তো, তাহলে 12 দুগুণী 24x, x করতে x। এবার এই 2x কে যখন -7y এর সঙ্গে গুণ করব, মাইনাস করতে মাইনাস, এখানে রয়েছে কি প্লাস চিহ্ন, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কিছু নেই মানে প্লাস চিহ্ন বলতে পারি আমরা। তাহলে 7 দুগুণী 14, x আছে এবং y আছে, তাহলে xy কে গুণ করলে কি হলো xy। ওকে, তাহলে 2x এর সঙ্গে এই তিনটে পদে গুণ করলাম, তাহলে 2x এর কাজটা সমাপ্ত হলো। এবার আমরা -y টা নেব, তাহলে -y কে x² এর সঙ্গে গুণ করলে কি x² - y, y টা পরে লিখলাম। ABCD তে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জমেন্টে কি y টা পরে আসে, তার জন্য y টা পরে লিখলাম। এবার y কে +12 এর সঙ্গে, তাহলে প্লাস হবে না, -y এবং +12, তাহলে প্লাস মাইনাসে -12y। এবার y কে -7y এর সঙ্গে গুণ করলে মাইনাস, আর মাইনাসে হয়ে গেল +7y²। বুঝাতে পারলাম? তাহলে এটা হলো কি গুণফল। তাহলে দাগটা আমরা মুছে দিই। এবার বলেছে কি যে গুণফলের মান x এর মান বলে দিয়েছে -2 এবং y এর মান 2, তাহলে যেখানে যেখানে x আছে এবং y আছে সেখানে এই মানগুলো বসিয়ে আমাদের এর মান নির্ণয় করতে হবে। দেখো, অতএব নির্ণয় গুণফল 2x³ প্লাস 24 বা 24x মাইনাস 14xy মাইনাস x² মাইনাস 12y প্লাস 7y²। ঠিক আছে, আমি সাজিয়ে লিখিনি, পরপর আমি লিখে দিয়েছি যেমন আছে। দেখবে তোমাদের উত্তরে হয়তো সাজিয়ে লেখা থাকতে পারে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, সব রাশিগুলো এভাবে রাখলেও হবে। এবার দেখো, x এর মান -2 আর y এর মান 2 বসাবো। লিখবো x = -2 ও y = 2 বসিয়ে
পাই। এবার দেখো 2 করতে 2, এবার x এর জায়গায় কত -2, তাহলে -2 তার কিউব, কিউব ছিল x এর মাথায় কিউব লিখলাম, কিউব অর্থাৎ 3, প্লাস করতে প্লাস 24, x এর মান কত -2, তাহলে ইনটু -2 বসিয়েছি। এবার মাইনাস করতে -14 অর্থাৎ 14, x এর মান কত -2 ইনটু y এর মান কত 2, ঠিক আছে। মাইনাস করতে মাইনাস, তাহলে x এর মান কত -2, তাহলে -2 তার হোল স্কয়ার, দেখো x এর এখানে গুণ করেছি, স্কয়ার পেয়েছিলাম সেই স্কয়ারটা এখানে বসলো, ইনটু y এর মান কত 2, মাইনাস 12, y এর মান কত 2, এখানে y রয়েছে, y এর জায়গায় 2 বসাবো, প্লাস করতে প্লাস 7, y এর মান 2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এটা মুছে দিই। এবার দেখো আমি এখানে পাশে করছি, তোমরা পরপর নোট ডাউন করবে। ওকে, আমার জায়গা আছে নিচে, নিচে ক্যামেরা ক্যাপচার হবে না, এই জন্য আমি পাশে করছি। সমান সমান, এইবার দেখো একটা জিনিস মনে রাখবে, -2 তার হোল কিউব অর্থাৎ কিউব রয়েছে, তাহলে পাওয়ারে বা সূচকে কি আছে 3, 3 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, 3 হলো বিজোড় সংখ্যা। তাহলে মনে রাখবে যে কোন সংখ্যার আগে, অর্থাৎ কোন সংখ্যার যদি কিউব বা স্কয়ার করতে হয় বা কিউব করতে হয়, কিউবের ক্ষেত্রে যদি বেজোড় সংখ্যক পাওয়ার থাকে এবং সেই সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন থাকে, তাহলে মাইনাসটা বসে যায়। অর্থাৎ দেখো কি বোঝাতে চাইছি আমি, 2 করতে 2, তাহলে 2 এর কিউব কত জানি আমরা, 2 কে 3 বার গুণ করলে 2 এর কিউব হলো 8, তাই তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কিউব মানে কি 2 কে 3 বার গুণ করা, 8 পেলাম। এবার দেখো মাইনাস চিহ্নটা বসবে, কি বললাম, পাওয়ারে যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে মাইনাস চিহ্নটা বসে যাবে, তাহলে -8 পেলাম এটুকের মান, তাহলে -8 গুণ 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে -16, বোঝাতে পারলাম। এবার দেখো প্লাস, আগে গুণ করে নি, 24 দুগুণে 48, 24 দুগুণে 48 আর মাইনাস, এবং এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস, -48 বা 48, এবং দেখো 14 দুগুণে 28 গুণ আকারে রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 28। এবার দেখো সরি 28 ইনটু 2 ছিল, তাহলে একবারে করে দিই, 28 দুগুণে 56। ওকে, এবার দেখো 2 এর স্কয়ার ইনটু 2, তাহলে 2 এর স্কয়ার, এবার দেখো -2 এর স্কয়ার রয়েছে, তাহলে পাওয়ারে কি রয়েছে স্কয়ার অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে এই মাইনাস চিহ্নটা উঠে যাবে। দেখো কিভাবে হয় আমি একবার একটু বুঝিয়ে দিচ্ছি, -2 গুণ -2 অর্থাৎ স্কয়ার মানে কি 2 কে 2 বার গুণ করা, তাহলে চিহ্নটা কি ছিল মাইনাস, তাহলে -2 কে 2 বার গুণ করলাম, তাহলে 2 দুগুণে 4, গুণের বেলায় মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, তার জন্য কি হয় জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাস চিহ্নটা উঠে যায়। তাহলে 2 এর স্কয়ার -2 এর স্কয়ার 4, 4 দুগুণে 8। ওকে, তাহলে কি হলো -8। ওকে, তারপরে দেখো -12 দুগুণে 24, 12 গুণ 2, তাহলে -12 দুগুণে 24, এবার হচ্ছে 2 এর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার 4, প্লাস করতে প্লাস, তাহলে 4 7 28। ওকে, -16 -48, তাহলে মাইনাস গুলো কি সংখ্যা রেখায় কি যাবে বাম দিকে সব, অর্থাৎ যোগ হবে, কিন্তু চিহ্নটা মাইনাসই থাকবে, তাহলে একবারে যোগ করে নিচ্ছি। দেখো মাইনাস গুলো এক জায়গায় নিয়ে আসি, তাহলে -16 -48 -8 -24 প্লাস 56 প্লাস 28। এবার দেখো তাহলে 4 আর 8, 8 আর 4 12, 12 আর 8 20, 20 আর 6 26 এর 6, হাতে 2, 2 আর 2 4, 4 আর 4 8 আর 1 9, অর্থাৎ -96, চিহ্নটা মাইনাসই থাকবে। এবার দেখো প্লাস 56 প্লাস 8, তাহলে 8 আর 6 14, 4 হাতে 1, 5 আর 2 7 আর 1 8, অর্থাৎ 84 ইকুয়ালস টু -12। তো এটা হলো উত্তর, গুণফলের মান, অর্থাৎ লিখবো নির্ণেয় গুণফলের মান সমান সমান -12। ঠিক আছে, তাহলে এই একটা উত্তর তোমাদের, এবং এটা একটা উত্তর। অঙ্কটি নোট ডাউন করে নাও।
দেখো এবার আমি তোমাদের একের সিদাগের অঙ্কটি করাবো। দেখো পাঠিয়েছি আমি অঙ্কটি 8pq - 3p - 2p স্কয়ার ইনটু নেই, এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা বলে এবং এটা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলে তোমাদের ছক করে রয়েছে, আমি একবারে গুণ হিসাবে পাঠিয়েছি। তাহলে 8pq - 3p - 2p স্কয়ার ইনটু 4p স্কয়ার - 5 সমান সমান দেখো গুণ করব। তাহলে এই 4p স্কয়ার কে 8p কিউবের সঙ্গে গুণ করলে কত, 4 8 32, 32 পি, পি এর মাথায় 3 এবং এর পি স্কয়ার রয়েছে, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হবে। তাহলে একটু আগে বললাম যে গুণের বেলায় কি হয়, পাওয়ারে যোগ হয়। মাইনাস এবং 8p কিউ কে -5 এর সঙ্গে গুণ করব, তাহলে 5 8 কত 40, পি কিউ করতে পি কিউ হয়ে গেল। এবার দেখো মাইনাস করতে মাইনাস এবং -3p কে 4p স্কয়ারের সঙ্গে গুণ করব। এবার দেখো -3p কে 4p স্কয়ারের সঙ্গে গুণ করব, তাহলে 3 এর 4 12 p কিউ, তাই না? তাহলে p একটা এখানে দুটো তিনটে। এবার -3p -5, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15 p হলো। এবং -2p স্কয়ার কে দেখো গুণ করব -2p স্কয়ার প্লাস 4p, তাহলে 5 4 দুগুণে 8 p টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 p স্কয়ার, 32 p টু দি পাওয়ার 5। দেখো -40p কিউব -12p কিউব, তাহলে দেখো p এর মাথায় কিউব, p এর মাথায় কিউব, এবার সহগ আলাদা রয়েছে, যদি পাওয়ারে বা সূচকটা একই হয় তাহলে আমাদের এখানে যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা সমজাতীয় রাশি। তাহলে দেখো মাইনাস, তাহলে মাইনাসের দুটোই মাইনাস, তাহলে মাইনাসের দিকেই থাকবে মাইনাস চিহ্ন এবং কি হবে যোগ হবে, 40 আর 12 52 p কিউ। ওকে, তাহলে এই দুটো যোগ করে -52 পি কিউব হলো। এই পি কিউব কিন্তু 3 আর 3 যোগ করবে না, এই যোগের বা বিয়োগের বেলায় কি হয়, শুধু সহগগুলো যোগ বিয়োগ হয়, পাওয়ার সেম থাকে। প্লাস 15p - 8p টু দি পাওয়ার 4 প্লাস 10p স্কয়ার। অতএব নির্ণেয় গুণফল সমান সমান 32p টু দি পাওয়ার 5 মাইনাস 52 পি কিউ প্লাস 15p মাইনাস 8p টু দি পাওয়ার 4 প্লাস 10p স্কয়ার। এবার আমরা p এর মান বসাবো, p এর মান বলেছে p ইকুয়ালস টু -2, বসিয়ে পাই। অতএব দেখো 32 মাইনাস কত রয়েছে -2, 32 ইন্টু -2 টু দি পাওয়ার 5, তাহলে 5 ছিল লিখলাম 5, মাইনাস 52 পি এর মান কত -2, তাহলে গুণ -2 তার হোল কিউব প্লাস 15 ইন্টু -2 মাইনাস 8 ইন্টু পি টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে পি এর মান কত -2 তার মাথায় 4 প্লাস করতে প্লাস 10 পি স্কয়ার, অর্থাৎ গুণ চিহ্ন দিলেও হবে ব্র্যাকেট দিয়ে লিখলেও হবে, -2 তার হোল স্কয়ার। এবার দেখো আমরা এটাকে সমাধান করব, পাশে করছি তোমরা পরপর করবে। ওকে, তাহলে 32 -2 টু দি পাওয়ার 5, তাহলে 2 এর মাথায় 5 মানে 2 কে 5 বার গুণ করা। ওকে, তাহলে 1 2 3 4 5 বার গুণ করা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে দেখো 32 গুণ 32 করতে হবে এবং কি আছে চিহ্নটা দেখো বেজোড় সংখ্যক পাওয়ার রয়েছে, তাহলে মাইনাস চিহ্নটা আমাদের থাকবে, তাহলে মাইনাস চিহ্ন দিলাম। এবার 32 গুণ 32, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 12, 2 হাতে 1, 3 3 9 আর 1 10, অর্থাৎ -1024। ওকে, মুছে দিলাম।
এবার দেখো কি রয়েছে -52 ইন্টু -2, তাহলে -2 তার হোল কিউব, তাহলে 2 এর কিউব কত 8, এবং চিহ্নটা কি থাকবে মাইনাসই থাকবে যেহেতু বেজোড় সংখ্যক পাওয়ার রয়েছে। তাহলে -8 এবং এই মাইনাস কি হয়ে গেল প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 গুণ 52, তাহলে 8 দুগুণে 16 6, এই 8 গুণ 52 করলে 8 দুগুণে 16 6, হাতে 1, 5 8 40 আর 1 41, বুঝতে পারলাম। প্লাস দেখো -2 রয়েছে, 15 পি ছিল, তাহলে মাইনাস করতে এবং এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এবার 15 দুগুণে 30। এবার দেখো 2 টু দি পাওয়ার 4 রয়েছে এবং চিহ্নটা কি মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা থাকবে না, উঠে যাবে, তাহলে মাইনাস থাকলো না, তাহলে এখানে কি রয়েছে -8, তাহলে মাইনাস এবং 2 টু দি পাওয়ার 4 মানে 2 কে 4 বার গুণ করা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে কত হলো 16 গুণ 8, তাহলে 16 গুণ 8 করলে 6 8 48 এর 8, হাতে 4, 8 কে 8 আর 4 12, 128, তাহলে -128 অর্থাৎ 128। প্লাস এখানে করছি 2 এর স্কয়ার কত 4, মাইনাস রয়েছে তার স্কয়ারটা কি জোড় সংখ্যক, তাহলে মাইনাসটা উঠে যাবে, তাহলে 4 10 গুণ 4 করলে প্লাস এখানে করি প্লাস 40। ওকে, দেখো তাহলে -1024 মাইনাস মাইনাস কোথায় আছে সেগুলো যোগ করে দেব। তাহলে সংখ্যা রেখা, দেখো সংখ্যা রেখা আমরা জানি শূন্য থেকে বাম দিকে এগুলো মাইনাস হয়, তাহলে মাইনাস গুলো কি -1024 -30, তাহলে যোগ হবে কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে, বোঝা গেল। তাহলে 1024 30 আর -128 এগুলোকে দেখো যোগ করলে হবে -1182 1182। এবার দেখো প্লাস 416 প্লাস 40, তাহলে প্লাস 456, তাই তো 1182 থেকে 456 যোগের দিকে যাবে, তাহলে কত হবে 12 থেকে 6 বাদ দিলে 6, 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে এখানে 1 থেকে যাবে না, তাহলে 11, 11 থেকে 4 বাদ দিলে 7, তাহলে -726, তাহলে এটাই তোমাদের নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল এটা, এবং নির্ণয় মান বের করি, তাহলে এটা একটা উত্তর এবং এটা একটা উত্তর। ঠিক আছে, নোট ডাউন করে নাও তোমরা অঙ্কটি। এবার দেখো আমি 2 এর অঙ্কগুলি করাবো। দেখো এক দাগের সি পর্যন্ত করালাম, ডি ই এফ একই রকমের অঙ্ক, তোমরা চেষ্টা করবে পারবে, খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, এবার 2 এর এক দাগ থেকে করাচ্ছি। দেখো যেমনটা 2 এর এক দাগ আমি পাতিয়েছি, তাহলে কি বলেছে ধারাবাহিক গুণ করতে, অর্থাৎ পরপর গুণ করতে বলেছে। তাহলে সমান সমান x টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 3 মাইনাস x টু দি পাওয়ার 4 ইন্টু 4 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 সমান সমান, তাহলে এই প্রথমটাকে এই এর সঙ্গে গুণ করব। ওকে, তারপরে এটা এই দুটো গুণ করে যে গুণফলটা পাবো তার সঙ্গে এটা গুণ করব পরে, আগে করি। দেখো তাহলে x টু দি পাওয়ার, তাহলে x টু দি পাওয়ার 5 কে 3 এর সঙ্গে গুণ করলে কত হবে 3x টু দি পাওয়ার 5, এবং x টু দি পাওয়ার 4 এর সঙ্গে গুণ করলে প্লাস এবং মাইনাস, এর আগে x টু দি পাওয়ার 5 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস এবং মাইনাসে কি হয়ে যাবে মাইনাস x টু দি পাওয়ার 9, তাহলে গুণের বেলায় কি হয় পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে 5 আর 4 9 যোগ হলো। এবার দেখো প্লাস 1 এবং প্লাস 3 এর সঙ্গে গুণ করলে প্লাস 3 এবং প্লাস 1 এবং মাইনাস x টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস x টু দি পাওয়ার 4, বোঝা গেল। তাহলে এই গুণটাকে এবার এর সঙ্গে গুণ করব, 4 প্লাস x টু দি পাওয়ার কিউব প্লাস x টু দি পাওয়ার 6। এইবার দেখো 3x টু দি পাওয়ার 5 কে 4 এর সঙ্গে গুণ করলে 3 এ 4 12 x টু দি পাওয়ার 5। ঠিক আছে, এই আবার 3x টু দি পাওয়ার 5 কে প্লাস x টু দি পাওয়ার কিউবের সঙ্গে গুণ করলে 3x টু দি পাওয়ার 8, তাহলে কি গুণের বেলায় পাওয়ার পাওয়ার যোগ হয়, 5 আর 3 8 হলো, 3 করতে 3, প্লাস আবার 3x টু দি পাওয়ার 5 কে x টু দি পাওয়ার 6 এর সঙ্গে গুণ করলে 3x টু দি পাওয়ার 6 আর 5 11, তাহলে x টু দি পাওয়ার 9, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4x টু দি পাওয়ার 9 মাইনাস এবং প্লাস
তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 12 এবং এক্স টু দি পাওয়ার 9 আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 15, 9 আর 6 15 হয়ে গেল। এবার প্লাস 3 এর সঙ্গে, তাহলে প্লাস করতে প্লাস 3 এ 4 12, এই 3 কে 4 এর সঙ্গে মানে এই 3 কে প্রত্যেকের সঙ্গে গুণ করেছি। আগেরটা x টু দি পাওয়ার 9 কে 4 x টু দি পাওয়ার কিউব প্লাস x টু দি পাওয়ার 6 প্রত্যেকের সঙ্গে গুণ করেছি। হ্যাঁ, এবার দেখো 3 এ 4 12 প্লাস প্লাস করতে প্লাস 3x কিউব প্লাস 3x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 4 কে এবার 4 এর সঙ্গে গুণ করব, তাহলে মাইনাস 4x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 7, 4 আর 3 7 মাইনাস প্লাসে প্লাস x টু দি পাওয়ার 10। বোঝা গেল? একে বলে কি ধারাবাহিক গুণ। দেখবে তোমরা প্লাস মাইনাসে কিন্তু নজর দেবে, প্লাস মাইনাসে বেশি ভুল হয়ে যায়, একদম খেয়াল করে একদম মনোযোগ দিয়ে করবে কিন্তু অঙ্কগুলি। তাহলে এবার দেখো সমজাতীয় রাশি কোথায় আছে, x টু দি পাওয়ার 5। দেখো গুণের বেলায় আমরা গুণ করে দিয়েছি, এখানে x টু দি পাওয়ার কিউব ছিল, এখানে x টু দি পাওয়ার 9 বা x টু দি পাওয়ার 4 এর সঙ্গে গুণের বেলায় গুণ হয়ে গেল, কিন্তু যোগ বিয়োগ করার সময় সমজাতীয় রাশিগুলো করতে হবে। অর্থাৎ দেখো আমি দেখাচ্ছি 12x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 11 আছে, x টু দি পাওয়ার 5 যুক্ত আছে কোথাও নেই। ওকে, তাহলে যেমন আছে তেমনই থাকলো। ওকে, দেখবে তোমাদের উত্তরে হয়তো সাজিয়ে লেখা রয়েছে, ঠিক আছে, সাজিয়ে লেখার প্রয়োজন নেই, যদি পারো তাহলে লিখতে হবে, না লিখলে কোনো সমস্যা নেই, এইভাবে রাখলেও সঠিক। মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর প্লাস এক্স টু দি পাওয়ার 6 এর সঙ্গে যখন গুণ করেছি তাহলে প্লাস মাইনাসে এটা মাইনাস হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 10। 2 এর 2 দাগের অঙ্কটি করব, পাঠিয়েছি বোর্ডে। কি আছে 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। ভালো করে লক্ষ্য করবে, এই অঙ্কটা আমি দুই ভাবে দুটো নিয়মে করাবো, একটা সূত্রের সাহায্যে এবং ধারাবাহিক গুণ। তোমাদের বইতে যেহেতু বলেছে যে ধারাবাহিক গুণ করতে হবে, যদি পরীক্ষায় বলা থাকে যে ধারাবাহিক গুণ করো, ঠিক আছে, তাহলে ধারাবাহিক গুণ করবে, নইলে যে কোনো একটা নিয়মে করলে হবে, যেটা তোমাদের সহজ মনে হয়। দেখো প্রথমে আমি 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5 ইন্টু 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5, ওকে, গুণ 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। ওকে, তাহলে প্রথমে আমি কি করছি, ধারাবাহিক গুণ তোমাদের করাচ্ছি, তারপরে আমি সূত্রের সাহায্যে করাবো। দেখো 2a কিউব কে আমি দেখো দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই 2a কিউব দেখতে পাচ্ছ তো, এই 2a কিউব কে একবার এই 2a কিউবের সঙ্গে গুণ করব এবং এই 2a কিউব কে আবার 3b টু দি পাওয়ার 5 এর সঙ্গে গুণ করব। অথবা তোমরা এইভাবেও করতে পারো যে এই 2a কিউব কে একবার 2a কিউবের সঙ্গে গুণ করলাম এবং 2a কিউব কে 3b টু দি পাওয়ার 5 এর সঙ্গে গুণ করলাম, যে কোনো একটা করবে, ঠিক আছে। একটাকে স্থির রেখে দুটোর পরপর গুণ করব বাম দিকে, অথবা এটাকে স্থির রেখে এই দিকেরটা গুণ করব। তাহলে আমি 2a কিউব কে 2a কিউবের সঙ্গে গুণ করলে 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 6, তাহলে a টু দি পাওয়ার 6 হলো a কিউব আর a কিউব যোগ হলো গুণের বেলায়। এবার 2a কিউব কে তো 3b টু দি পাওয়ার 5 এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 a কিউব b টু দি পাওয়ার 5। ওকে, এবার মাইনাস 3b টু দি পাওয়ার 5 কে এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 a কিউব b টু দি পাওয়ার 5 এবং এই মাইনাস এবং এই প্লাস 3b টু দি পাওয়ার 5 এর সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3 3 কে 9 b টু দি পাওয়ার 10। বুঝাতে পারলাম? ব্র্যাকেট দি ইনটু কি ছিল 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এবার ভালো করে লক্ষ্য করো, দেখো প্লাস 6a কিউব b টু দি পাওয়ার 5, এটাও কি রয়েছে মাইনাস 6a কিউব b টু দি পাওয়ার 5, তাহলে সমজাতীয় রাশি। আমি তখন বলছিলাম আগে যে সমজাতীয় রাশি না হলে, একই রকম দেখতে না হলে যোগ ভাগ করা যাবে না, গুণটা করতে পারি, গুণটা করতেই হবে।
তাহলে দেখো এবার তাহলে 6a³ এখানেও 6a³ আর b টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5, কিন্তু চিহ্নটা কি রয়েছে বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন যুক্ত কি হয় কেটে যায়, কেটে গেল। তাহলে পড়ে হলো কি, তাহলে আমি একবারই গুণ করে দিচ্ছি। হ্যাঁ, এই কেটে যাওয়ার পরে যে 4a টু দি পাওয়ার 6 মাইনাস 9b টু দি পাওয়ার 10 থাকলো, এটা আর লিখছি না, এটাকে একবারে আমি গুণ করে দিচ্ছি এর মতন। তাহলে 4a টু দি পাওয়ার 6 কে একবার 2a টু দি পাওয়ার 4 এর সঙ্গে গুণ করব পরপর। তাহলে 4 দুগুণে 8 a টু দি পাওয়ার 10, 6 4 10 মাইনাস 3 4 12 a টু দি পাওয়ার 6 এখানে দুটো, তাহলে 8b স্কয়ার প্লাস দেখো 4a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার মাইনাস 9b b টু দি পাওয়ার 10 নেব, তাহলে মাইনাস 9 দুগুণে 18 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 10, মাইনাসে মাইনাসে প্লাস 3 নং 27 a স্কয়ার b টু দি পাওয়ার 12। দেখো b এর মাথায় 10 এখানে 2, এখানে a স্কয়ার এখানে a স্কয়ার নেই, তাহলে a স্কয়ার লিখে দিলাম, যেটা নেই গুণের বেলায় লিখে দেব। তাহলে b টু দি পাওয়ার 12 হলো 10 আর 2 12, মাইনাস এবং প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 9b টু দি পাওয়ার 10 আর 4 14। ওকে, এবার দেখো সমজাতীয় রাশি আছে কি কোথাও যোগ বিয়োগ করার নেই, তাহলে এটা হলো কি নির্ণয় গুণফল, এটা একটা উত্তর। এবার আমি দেখো সূত্রের সাহায্যে করাচ্ছি, হ্যাঁ অর দিয়ে, ও আর বা অথবা। ওকে, তাহলে দেখো অঙ্কটা কি ছিল, 2a³ মাইনাস 3b টু দি পাওয়ার 5 ইন্টু, আমি একবার গুণ আকারে এটা পাতাচ্ছি, এটা থেকে এটা, হ্যাঁ 2a³ প্লাস 3b টু দি পাওয়ার 5 ইন্টু 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, দেখা যাচ্ছে দেখি নিচেরটুকু, যে 2a³ কে এটাকে ধরো a এবং 3b টু দি পাওয়ার 5 কে ধরো b। ওকে, তাহলে সেম এটাও a এটাও b, তো দেখো a মাইনাস b বা a প্লাস b ইন্টু a মাইনাস b রয়েছে। আমি একটা সূত্র জানি না, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে দেখো মাইনাসটা পরে রয়েছে, কোনো ব্যাপার নয়, যে এখানে দেখো প্লাসটা পরে রয়েছে আগে মাইনাসটা রয়েছে, কোনো ব্যাপার না। ধরো a মাইনাস b এর মান আমি একটা সাপোজ ধরে নিলাম 5 এবং a প্লাস b এর মান ধরো 3, তাহলে এটা গুণ আকারে রয়েছে, তাহলে 5 আর 3 যোগ তাহলে 5 আর 3 গুণ করলে কি 3 5 15 হবে, এবং 5 যদি আগে লিখি এবং 3 যদি পরে লিখি তাহলে সে কি সেমই হবে গুণফল, 3 5 15। তাহলে এটা কিসের সূত্র পেলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পেয়েছি। ওকে, তাহলে এখানে a করতে কিন্তু 2a³ b করতে 3b টু দি পাওয়ার 5 মনে রাখবে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 2a³ তার স্কয়ার মাইনাস 3b টু দি পাওয়ার 5 তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং পরে যেটা ছিল সেটা আমরা লিখে দেব, যে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটাকে আমরা দেখো আমি পাশে করছি, তোমরা পরপর করবে। হ্যাঁ, তাহলে 2 এর স্কয়ার কত 4, 2 এর স্কয়ার পেলাম আমরা 4। এবার a³ এখানে স্কয়ার, তাহলে 3 দুগুণে 6, তাহলে a সূচকের নিয়মে পড়েছো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m n হয়, অর্থাৎ এই পাওয়ার দুটো গুণ হয়, তাহলে 3 দুগুণে 6, তাহলে a টু দি পাওয়ার 6 পেলাম। ওকে, মাইনাস করতে মাইনাস 3 এর স্কয়ার 9 b টু দি পাওয়ার 5 তার হোল স্কয়ার রয়েছে, তাহলে b টু দি পাওয়ার 10, এবং পরে যেটুকু রয়েছে এই অংশটুকু হুবহু আমরা লিখে দেব, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। ওকে, এরপরে তোমরা কি করবে, এই যে গুণটা করেছি এই গুণ করলে উত্তর একই আসবে, এটার সঙ্গে এটা গুণ করব এই গুণফলটা একই আসবে। ওকে, আগে করে দিয়েছি, তাহলে এটাই গুণফলটা দেখে দেখে এখানে এই লাইনটার পরে লিখে দেবে। তাহলে দেখো এই অঙ্কটা কত 1 2 3 লাইনের অঙ্ক হবে, তো এটা প্রশ্ন
এক লাইন, দুই লাইন, এবং যে গুণফল এটা এখানে লিখেছি এই গুণফলটা আবার এখানে লিখে দেবে। ওকে, দেখো তাহলে সূত্রের সাহায্যে সহজ, তোমাদের যেটা সহজ মনে হবে সেটা করবে, পরীক্ষায় কিন্তু নিয়ম বলা থাকবে না আশা করি। এবার দেখো 2-এর 3 দাগের অঙ্কটি করব। 2-এর 3 দাগের অঙ্কটাও সেম, সূত্রের সাহায্যে যাবে। আমি প্রথমে ধারাবাহিক গুণ দেখিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে সূত্রের সাহায্যে করব। দেখো সমান সমান ax plus by into ax minus by into কি রয়েছে a to the power 4 x to the power 4 plus a square b square x square y square plus b to the power 4 y to the power 4। এই হচ্ছে আমাদের প্রশ্নটি। এবার দেখো ax কে ax এর সঙ্গে গুণ করব, তাহলে a এখানে একটা এখানে একটা, তাহলে কি হবে দুটো, তাহলে a স্কয়ার এবং x এখানে একটা এখানে একটা, তাহলে x স্কয়ার, a স্কয়ার x স্কয়ার হলো, বোঝা গেল। মাইনাস ax কে মাইনাস by এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে ax এর আগে চিহ্নটা কি রয়েছে, কিছু নেই মানে প্লাস, এবং by এর আগে চিহ্নটা কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বসলো, এবং a কে ax কে by এর সঙ্গে গুণ করব। দেখো তাহলে কি হবে a b x y। ওকে, তাহলে ax into by, তাহলে আমি একটু সাজিয়ে লিখলাম abcd অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী। ওকে, a b x y হয়ে গেল। এবার by এর কাজ, প্লাস করতে প্লাস, তাহলে এটা কি হবে a b x y, দেখো এটা সাজিয়ে লিখলে গুণ করলাম, এই যে by into ax গুণ করলে, তাহলে ab লিখলাম x y সাজিয়ে লিখলাম গুণ করে। ওকে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে b স্কয়ার y স্কয়ার। ওকে, এই যে প্লাস by কে মাইনাস by এর সঙ্গে গুণ করব, তাহলে ব্র্যাকেট ক্লোজ, ইনটু কি রয়েছে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। ওকে, এইবার দেখো এখানে ঠিক আগের অঙ্কটার মতন মাইনাস abxy প্লাস abxy কেটে গেল, তাহলে পড়ে রইল কি a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার। তাহলে এটাকে এই যে এই তলায় দাগ দিচ্ছি, দেখো এইটা এবং এইটা গুণ করব এই রাশিটার সঙ্গে, বোঝা গেল। তাহলে এটা আমি আবার আর লিখলাম না। ওকে, তাহলে দেখো a স্কয়ার x স্কয়ার কে গুণ করব, তাহলে এখানে a চারটে এখানে দুটো, তাহলে a টু দি পাওয়ার, ভালো করে খেয়াল মনোযোগ দিয়ে করবে, প্লাস মাইনাসটা কিন্তু খেয়াল রাখবে, তাহলে a দুটো এখানে চারটে, তাহলে a টু দি পাওয়ার 6, 4 আর 2 6। ওকে, এবং x কটা দেখো দুটো এখানে চারটে, তাহলে x টু দি পাওয়ার 6। ওকে, তাহলে এটার কাজ হয়ে গেল। আমি তলায় দাগ দিচ্ছি যেটা যেটা হয়ে যাচ্ছে, তোমরা অঙ্ক করার সময় দাগ দেবে কিন্তু পরীক্ষা একটু দেবে না, তাহলে হলো। এবং a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ারের সঙ্গে গুণ করব, তাহলে a প্লাস করতে প্লাস a টু দি পাওয়ার 4 হবে, কেননা এখানে দুটো এখানে দুটো, চারটে x এখানে দুটো এখানে কটা দুটো, তাহলে x টু দি পাওয়ার 4। আচ্ছা বিটা করে নি, তাহলে বিটা লিখি, b স্কয়ার এখানে b নেই, তাহলে b স্কয়ার লিখে দিলাম। তারপর দেখো x টু দি পাওয়ার 4 এবং y স্কয়ার, তাই তো। দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই দুটো এখানে দুটো, চারটে হলো, এখানে b স্কয়ার এখানে b স্কয়ার নেই, তাই শুধু b স্কয়ার বসলো, এবং x স্কয়ার এখানে এখানে x স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 হলো, 2 আর 2 যোগ হলো পাওয়ারটা, এখানে y স্কয়ার আছে এখানে নেই, তাহলে y স্কয়ার করতে y স্কয়ার বসে গেল, বুঝাতে পারলাম। প্লাস করতে প্লাস আবার a স্কয়ার, এখানে b আছে এখানে y টু দি পাওয়ার 4 আছে, b টু দি পাওয়ার 4, তাহলে a স্কয়ার b টু দি পাওয়ার 4 x স্কয়ার y টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এই a স্কয়ার x স্কয়ার কে সবার প্রত্যেকের সঙ্গে গুণ করা হয়ে গেছে, এটা দাগটা মুছে দিলাম। এরপর দেখো মাইনাস b স্কয়ার y স্কয়ার কে গুণ করব, তাহলে মাইনাস করতে মাইনাস a টু দি পাওয়ার 4 b স্কয়ার, ওকে, x টু দি পাওয়ার 4 y স্কয়ার, দেখবে গুণ করে এটাই হবে। প্লাস মাইনাসে এই যে এই মাইনাসটা এবং প্লাসটা কি হলো মাইনাস হলো, a স্কয়ার b, দেখো দুটো এখানে দুটো, তাহলে b টু দি পাওয়ার 4 x, এখানে x আছে কি নেই, তাহলে এখানে x আছে x স্কয়ার লিখে দাও, y এখানে দুটো এখানে দুটো, y টু দি পাওয়ার 4।
ওকে, মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, দেখো বি করতে বি, এখানে চারটে এখানে দুটো, বি টু দি পাওয়ার 6, এখানে ওয়াই স্কয়ার, এখানে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6। ওকে, দেখো কিছু কাটাকুটি যায় কি, যাবে। দেখো এখানে কি হচ্ছে, এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কয়ার কি রয়েছে প্লাসে, ঠিক একই জিনিস দেখো এখানে রয়েছে এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কয়ার কি রয়েছে, চিহ্নটা মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন যুক্ত কেটে যাবে, কেটে গেল। আর কি কিছু কাটাকুটি যাবে, এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6, এখানে বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 যাবে না, এ স্কয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, দেখো এটাও যাবে, প্লাস এ স্কয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, দেখো মাইনাস এ স্কয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, একই জিনিস রয়েছে এবং কি চিহ্নটা মাইনাস একটা প্লাস, তাহলে বিপরীত চিহ্ন যুক্ত কেটে গেল। পড়ে রইল কি, পড়ে রইল হচ্ছে a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6। এইবার আমি তোমাদের সূত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখো অর দিয়ে লিখছি অথবা, দেখো কি ছিল, ax প্লাস by ইন্টু ax মাইনাস by into a to the power 4 x to the power 4 plus a square b square x square এটা x y square plus b to the power 4 y to the power 4। ওকে, এবার দেখো দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার দেখো এই ax কে এটাকে ধরো a by কে b। ওকে, দেখো এখানে একই জিনিস রয়েছে ax, এখানে by, তাহলে সূত্র একটু আগে লিখলাম কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b এর জায়গায় কি রয়েছে ax এবং b এর জায়গায় কি আছে by। ওকে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, বোঝা গেল। তাহলে আমরা লিখবো এখানে ax তার হোল স্কয়ার মাইনাস by তার হোল স্কয়ার ইনটু যা রয়েছে তাই লিখবো পুরোটা, a টু দি পাওয়ার 4 এই এখান থেকে x টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। এবার দেখো আমি একটু পাশে করছি, তোমরা পরপর করবে, আমার নিচে জায়গা আছে, ক্যামেরায় ক্যাপচার হবে না, এই জন্য আমি পাশে করছি। এবার দেখো এটাকে যখন আমরা ভাঙাবো তাহলে কি হবে, a স্কয়ার x স্কয়ার, তাই না, এই স্কয়ারটা এও পাবে x ও পাবে, তাহলে a স্কয়ার, দেখো মুছে ঠিক করে লিখে দিচ্ছি, সমান সমান a স্কয়ার x স্কয়ার মাইনাস করতে মাইনাস, এটা ব্র্যাকেট দিলাম একটু, b স্কয়ার y স্কয়ার। ওকে, তারপরে পরেরটুকু যেমন আছে লিখে দাও, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস, দেখো আমি লিখে সরে যাচ্ছি, a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটা পেলাম আমরা, দেখো ঠিক আছে, তাহলে এই লাইনটা পেলাম। তাহলে এরপরে আমাদের আবার কি ধারাবাহিক গুণ পরপর গুণ করে দিতে হবে, সে কি একই উত্তর আমরা পাবো। ওকে, এই উত্তরটা পাবো, ঠিক আছে, তাহলে এই উত্তরটা এখানে আমরা লিখে দিই গুণ করে, তোমরা এটা করবে, এই লাইনটা করবে, তারপরে এটা করবে। ওকে, তাহলে এই পর্যন্ত করলাম। তাহলে এই একটা নিয়ম, এই একটা নিয়ম, তোমাদের যেটা সুবিধা হয়, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়, আশা করি দুটোই বুঝতে পেরেছো। তোমাদের যেটা ভালো লাগে, যদি পরীক্ষায় কোনো নিয়ম না বলা থাকে তাহলে আমার সাজেশন এই সূত্রের সাহায্যটা করো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে।